আপনি হয়তো খুব রিসেন্টলি মা হয়েছেন এবং আপনি চাচ্ছেন আপনার সন্তান যাতে ভবিষ্যতে একজন দক্ষ, প্রাণবন্ত এবং সেলফ কনফিডেন্ট একজন মানুষ হয়, যাতে সে তার নিজের প্রবলেম নিজেই সলভ করতে পারে। কিন্তু আপনি জানেন না তার জন্য কি করণীয়। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমনই ৩ টি টিপস। নাম্বার ১, কোলে নেয়ার সময় আপনার শিশুকে পূর্ণ অ্যাটেনশন দিন। কারণ আপনার সন্তান ভবিষ্যতে কার সাথে কেমনভাবে সম্পর্ক গড়ে তুলবে তা ডিপেন্ড করে আপনি আপনার সন্তানকে কিভাবে কোলে নিচ্ছেন, তাকে কতটুকু আদর যত্ন করছেন এবং তাকে যখন আদর যত্ন করছেন তখন আপনি কি তাকে কোনো ধরনের অবহেলা করছেন কিনা। তাই আপনার সন্তানকে পূর্ণ অ্যাটেনশন দিন যাতে শিশু আপনার উপরে ট্রাস্ট করতে শেখে। নাম্বার ২, শিশুর সাথে বেশি বেশি করে কথা বলুন। অনেক ক্ষেত্রে নতুন মায়েদের ক্ষেত্রে দেখা যায় তারা এই কনফিউশনে থাকে, নিজের সন্তানের সাথে আসলে কি বলবে, সে তো প্রত্যুত্তর দিচ্ছে না, আমি কি কি বলবো। নিজেদের মধ্যে লজ্জা থাকে, হীনমন্যতা থাকে, আশেপাশের ফ্যামিলি মেম্বার থাকে, তাদের সাথে আমি কিভাবে কথা বলবো। তো যার কারণে সন্তানের সাথে বেশি করে কথা বলা হয় না। কিন্তু এর ফলে সন্তানের স্পিচ ডিলে সহ নানা ধরনের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে। আপনার সন্তান প্রত্যুত্তরে কিছু না বললেও আপনার এই কথা শোনার মাধ্যমে তার স্পিচ এবং কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। তাই আপনার সন্তানের সাথে মন খুলে কথা বলুন। নাম্বার ৩, পরিবারের সবাই একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। অনেক ক্ষেত্রে দেখা যায় মায়েরা তাদের সন্তানদেরকে আলাদা করে খাওয়ান, এরপর বাবা মায়েরা নিজেরা খেতে বসেন। এছাড়াও সন্তান নিজের হাতে খায় না এবং এর ফলে তার ফাইন মোটর ডেভেলপমেন্টেও ঘাটতি দেখা যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে বাবা মায়েরা এটাকে একটা টাস্ক হিসেবে মনে করে এবং তার সন্তানকে খাওয়ানোর জন্য তারা মোবাইল ইন্ট্রোডিউস করে। মোবাইলের সাথে এই ওয়ান ওয়ে কমিউনিকেশনের ফলে সন্তানের মধ্যে স্পিচ ডিলেও দেখা যায়। তাই সন্তানদেরকে আলাদা করে না খেতে দিয়ে পরিবারের সকল সদস্য মিলে আমাদের একসাথে খাওয়ার অভ্যাস গড়ে তুলি। পরিবারের সকল সদস্যের সাথে খাওয়ার ফলে তার মধ্যে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টটা হবে এবং পরবর্তীতে সে যখন অন্যের সাথে সম্পর্ক করবে সে সঠিকভাবে সম্পর্কটা গড়ে তুলতে পারবে। এরকম আরও ইনফরমেটিভ টিপস পেতে হলে ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের পেজে লাইক করুন, ফলো করুন এবং শেয়ার করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।